দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেশের বরেণ্য বরেণ্য অনেক ব্যক্তিবর্গ এই বিষয়ে আপনাদের কাছে ইতিমধ্যে বার্তা পৌঁছে দিয়েছে। আমিও আপনাদের কাছে অনুরোধ নিয়ে হাজির হয়েছি। দর্শক, 12 এপ্রিল সম্ভাব্য সময় বিকেলে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরা দেশবাসীর প্রতি, বিশেষত ঢাকাবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা শ্রেণী, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে এই পদযাত্রায় অংশগ্রহণ করুন। ফিলিস্তিনিবাসীর উপর এই নির্মম অত্যাচার ইতিহাসের ঘৃণ্যতম একটি অত্যাচারের বিষয়ে আপনাদের নীরবতা ভেঙে আপনাদের অবস্থান স্পষ্ট করুন। সম্মিলিতভাবে বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের অবস্থানকে তুলে ধরার জন্য অংশগ্রহণ করুন। তাছাড়াও আমাদের দেশের পার্বত্য অঞ্চলে বিজু উৎসব উদযাপনরত সম্মানিত আমাদের ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বৌদ্ধ ধর্মাবলম্বী, আপনাদের ধর্মের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্বাস হচ্ছে প্রাণী হত্যা মহাপাপ। এখানে ফিলিস্তিনের শিশু, নারী, পুরুষ সহ নির্বিচারে সকল মানুষের প্রাণ চলে যাচ্ছে। আপনারা আপনাদের অনুষ্ঠানের আনন্দ উপভোগ এবং অনুষ্ঠান উদযাপনের সময় ছোট পরিসর কিংবা বড় পরিসরে আপনাদের ইচ্ছে মতো যেভাবে মনে চায় আপনারা এই বিষয়টি যদি আলোচনায় রাখেন, তাহলে আপনাদের ধর্মীয় মূল্যবোধটা যেমন টিকে থাকবে, তেমনি বিশ্ব দরবারে আপনারাও যে একটি ঘৃণ্যতম অপরাধের সাপোর্ট করছেন না, সেই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে ফুটে ওঠার একটা সময় তৈরি হয়েছে। আর এর বাইরে যারা এই মার্চ ফর গাজা এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন, তাদের সকলের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনি নিজেও বিশৃঙ্খলা থেকে বিরত থাকুন, আপনার পার্শ্ববর্তী পাশে যিনি আছেন তাকেও বিশৃঙ্খলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। এর আগের আমরা একদিন যা দেখেছি যে একটা বিশৃঙ্খল অবস্থা, যার কারণে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেও কিছু প্রশ্ন ওঠে ধরনের কর্মসূচির বিষয়ে। সেই ক্ষেত্রে প্রতিটা জনই, প্রতিটা ব্যক্তি এই বিষয়ে নিজে সোচ্চার থাকবেন। আপনার পাশের মানুষটিও যেন এই ধরনের বিশৃঙ্খলায় জড়িয়ে পড়তে না পারে, সেই বিষয়ে সোচ্চার থাকুন। এবং বিশ্ব দরবারে আমাদের যে অবস্থান, আমাদের সকলের যে অবস্থান, আমাদের দেশের যে অবস্থান এইরকম একটা মানবতা বিরোধী অপরাধের বিষয়ে তা সুন্দর এবং তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপন করার জন্য অংশগ্রহণ করুন। এই বলেই আমার আজকের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।